নমস্কার, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এসআইআর গণনা ফর্ম অর্থাৎ এনুমারেশন ফর্ম কিভাবে ফিল আপ করবেন এবং বিশেষ করে যারা বিবাহিত মহিলা রয়েছে তারা কিভাবে ফিল আপ করবেন। তারা স্বামীর নাম দেবেন নাকি বাবার নাম দেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছেন ভারতের নির্বাচন কমিশন গণনা ফর্ম এবং এখানে আপনার যে বিএলও থাকবে তার নাম এবং পাশে ফোন নাম্বার থাকবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন নির্বাচকের নাম, তারপরে আপনার ভোটার কার্ড নাম্বার থাকবে এবং ঠিকানা দেওয়া থাকবে। তারপরের ঘরে ক্রমিক সংখ্যা দেওয়া থাকবে, পার্ট নম্বর অর্থাৎ আপনার বুথের নাম এবং পার্ট নাম্বার সেটা দেওয়া থাকবে। তারপরে বিধানসভা কেন্দ্রের নাম এবং রাজ্যের নাম পশ্চিমবঙ্গ দেওয়া থাকবে। তারপর একটি কিউআর কোড এখানে দেওয়া থাকবে। তারপরে আপনার পুরানা যে ভোটার কার্ডের ছবি সেটা থাকবে এবং লাস্ট ঘরের মধ্যে আপনাকে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি আটকাতে হবে। এরপর নিচে চলে আসলে দেখতে পারবেন জন্ম তারিখ এবং এটি প্রথমে ডেট, তারপরে মাস, তারপরে বছর, এই হিসেবে এখানে এই ঘরে লিখতে হবে, এখানে লিখবেন। তারপরে আধার নাম্বারটা কিন্তু ঐচ্ছিক, এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। যদি আধার কার্ড থাকে এখানে নাম্বারটি লিখে দেবেন। তারপরে মোবাইল নাম্বার, আপনার একটি চালু মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। তারপরে অভিভাবকের নাম, তো বর্তমান যিনি অভিভাবক রয়েছেন, স্বামী হলে স্বামী দেবেন এবং পিতা হলে পিতা সেটা এখানে দিয়ে দেবেন। তারপরে আপনার পিতা বা অভিভাবকের যে ভোটার কার্ড নাম্বার সেটা এই ঘরে বসিয়ে দেবেন এবং তার পরের ঘরে আপনার মায়ের নাম এখানে বসিয়ে দেবেন। মায়ের যদি ভোটার কার্ড থাকে তার নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপরে একটু নিচে আসলে দেখতে পারবেন স্বামী স্ত্রী, তো যেহেতু মহিলারা ফিল আপ করবেন তাই আপনার স্বামীর নাম এখানে দেবেন বিবাহিত হলে, এবং বিবাহিত না হলে ফাঁকা রেখে দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। তারপর সেই স্বামীর যদি ভোটার কার্ড নাম্বার থাকে সেটা এখানে বসিয়ে দেবেন, না থাকলে নেই, ফাঁকা থাকবে। এরপরে এই নিচের যে টেবিল দুটো দেখতে পাচ্ছেন এই টেবিল দুটো কিন্তু গুরুত্বপূর্ণ, এই টেবিল দুটি ভালো করে আমাদের পূরণ করতে হবে। তো প্রথমে দেখুন কি বলা হয়েছে, সর্বশেষ এসআইআরে নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। আপনি যদি বিবাহিত হন এবং আপনার নাম যদি 2002 এর ভোটার লিস্টে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, সেই ভোটার লিস্ট দেখে এবং আপনার সেই যে ভোটার কার্ড তার নাম এখানে লিখে দেবেন আপনার নাম। তারপর সেই ভোটার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং এই যে দেখতে পাচ্ছেন আত্মীয়র নাম, এখানে আপনি কি করবেন, আপনার সেই 2002 এর যে ভোটার কার্ড বা ভোটার লিস্ট সেখানে আপনার অভিভাবক হিসেবে যদি বাবা থাকে বাবার নাম দেবেন এবং যদি স্বামী থাকে স্বামীর নাম দেবেন। তারপরে সম্পর্ক, তো তার সাথে আপনার কি সম্পর্ক সেটা এখানে লিখে দেবেন, অর্থাৎ আপনার অভিভাবকের সাথে কি সম্পর্ক। এরপরে সেই 2002 সালে যে জেলায় বসবাস করতেন সেটা লিখে দেবেন। অনেকের ক্ষেত্রে বিবাহের সূত্রে হয়তো জেলা চেঞ্জ হতেই পারে, তো বর্তমান যে জেলা সেটা কিন্তু দেবেন না, 2002 সালের যে ভোটার লিস্ট অনুসারে সেই জেলার নাম এখানে দেবেন এবং রাজ্যের নাম এখানে দেবেন। তারপর সেই বিধানসভা ক্ষেত্রের নাম এখানে দেবেন, বিধানসভা ক্ষেত্রের নাম্বার এখানে দেবেন, এগুলো 2002 ভোটার লিস্টে পেয়ে যাবেন। তারপরে অংশ নাম্বার এবং এখানে ক্রমিক নাম্বার বসিয়ে দেবেন। এটা গেল যাদের নাম 2002 ভোটার লিস্টে ছিল। এবারে তার পরবর্তী ঘরে আসলে দেখতে পারবেন আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলামে বা সর্বশেষ এসআইআরে দেওয়া আছে। তো এবারে ধরুন আপনার 2002 সালে 18 বছর হয়নি কিংবা কোনো কারণে ভোটের নাম ওঠেনি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কলামটি ফিল আপ করতে হবে এবং এটা ফিল আপ করার দরকার নেই। আবার বলছি, 2002 সালে যদি ভোটার লিস্টে নাম থাকে সেক্ষেত্রে এই কলামটি ফিল করবেন বা পূরণ করবেন। যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই কলামটি পূরণ করতে হবে। আপনি যদি বিবাহিত হন তো এখানে কিন্তু আপনি আপনার স্বামীর ডিটেলস দিতে পারবেন না, এখানে আপনাকে আপনার বাবা কিংবা মা কিংবা ঠাকুরদা কিংবা ঠাকুমা এই চারজনের যে কোনো একজনের লাস্ট এসআইআরের ডিটেলস দিতে হবে। এখানে কিন্তু আপনার স্বামীর নাম দেওয়া যাবে না। আবার বলছি, অনেকেই আবার স্বামীর নাম দিয়ে দেবেন, এটা করবেন না। যে কোনো কারণে না থাকতে পারে, হতে পারে বয়স হয়নি তখন 18 বছর কিংবা অন্য কোনো কারণ, তো সেক্ষেত্রে আপনার বাবা কিংবা মা কিংবা ঠাকুরদা কিংবা ঠাকুমা এই চারজনের মধ্যে যে কোনো একজন ব্যক্তির নাম 2002 সালের ভোটার লিস্টে থাকলে
সেটা এখানে দিতে পারবেন। অন্য রাজ্যে যদি থাকে, যে কোনো ভারতবর্ষের যে কোনো রাজ্যে যে কোনো বিধানসভা কেন্দ্রে যদি ভোটার লিস্টে নাম থাকে সেটা এখানে আপনি লিখে দিতে পারবেন। এবং সর্বশেষ ভারতবর্ষের সমগ্র রাজ্যে কখন এসআইআর হয়েছিল সেটাও কিন্তু অনলাইনে পাওয়া যায়। যদি অসুবিধা হয় আপনি কমেন্টে জানাবেন, আমি সে নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। এবং তার নাম, ধরুন আপনার বাবার নাম রয়েছে, তো বাবার নাম এখানে দেবেন। যদি বাবার নাম না থাকে ঠাকুরদার তার নাম দিতে পারেন, মায়ের নাম দিতে পারেন এবং ঠাকুমার নাম দিতে পারেন। তার এখানে ভোটার কার্ড নাম্বার দেবেন, সেই সর্বশেষ এসআইআর 2002 হোক, 2005 হোক, 2003 হোক, যেটা ভোটার লিস্টে আসে সেটা দেবেন। তারপরে আত্মীয়ের নাম, সেই ব্যক্তি, ধরুন আপনার বাবার নাম দিলেন, তো আপনার বাবার অভিভাবককে ভোটার লিস্টে, যদি তার বাবা হয় দেবেন, মা হলে দেবেন, সেই নাম দেবেন। এবং এই ব্যক্তির সাথে আপনার কী সম্পর্ক এখানে দেবেন। যদি আপনার বাবা হয় তাহলে সেক্ষেত্রে দেবেন পিতা। তারপরে জেলা, সেই সর্বশেষ এসআইআর ভোটার লিস্টে যে জেলা থাকবে সেটা দেবেন। এবং যে রাজ্যে, সেই রাজ্যের নাম দেবেন, হতে পারে পশ্চিমবঙ্গ, হতে পারে আসাম, হতে পারে বিহার, সেটা দেবেন। তারপর সেই বিধানসভা কেন্দ্রের নাম দেবেন বা ক্ষেত্রের নাম দেবেন। তারপরে সেই বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার, কর্মী নাম্বার, এগুলো কিন্তু সবগুলো সেই ভোটার লিস্টে পেয়ে যাবেন, এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে আসলে এইখানে সই করবেন এবং সই না জানলে বৃদ্ধাঙ্গুলের, বা হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ দেবেন। তারপর এটা বিএলওর কাছে জমা দিলে বিএলও এখানে সই করে ফর্মটি নেবে। তো এইভাবে আপনারা, অর্থাৎ বিবাহিত মহিলা যারা রয়েছেন তারা কিন্তু এই এসআইআর ফর্মটি পূরণ করতে পারেন। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, বা কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।